গুড ইভিনিং ভিউয়ার্স, দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে শুভঙ্কর। আজ রাত্রিকালীন ওয়েদার আপডেটে আমি আসলাম। আমি রাত্রে ওয়েদার আপডেট দিই না, কারণ একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এর জন্যই কিন্তু একটা সতর্কমূলক যে নিউজ সেটা আপনাদের কাছে নিয়ে আসলাম, এটা আমার কর্তব্য। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা ছিল না, বাট আজকে সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু আবহাওয়ার কিছু চেঞ্জেস এসেছে বন্ধুরা। সেটার জন্যই আমি আজ রাত্রিকালীন ওয়েদার আপডেট নিয়ে আসলাম। এখানে দেখছেন, এখানে একটা লো প্রেশার তৈরি হয়েছে বন্ধুরা। এই যে লো প্রেশার, এটার জন্য সমগ্র অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি আর কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আমি যদি এটা ট্র্যাক করলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু হাওয়ার গতিবেগ 44 কিলোমিটার। এর জন্য কিন্তু মৎস্যজীবীদের অ্যালার্টও করে দেওয়া হয়েছে, তারা কিন্তু এই সময় যাতে না যায় অন্ধ্র উপকূলের মাছ ধরতে। আমি যদি চলে যাই 18, 19, 20 তারিখে, তখন কিন্তু এখানে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দেখাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারবেন। আমি ট্র্যাক করে দেখাচ্ছি। নেটওয়ার্ক স্লো, এর জন্য একটু প্রবলেম দিচ্ছে, আর ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ। কোনো সময় খুব ভালো আর কোনো সময় খুবই খারাপ। আমাদের ওয়েদারের মতনই সিস্টেম হয়ে গেছে এখন নেটওয়ার্কটারও। যাই হোক, এই যে এখানে লো প্রেশার কিন্তু মালদ্বীপসের কাছে গিয়ে একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা ছিল, বা এখনও কিন্তু ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে ECMWMF মুডে যে আছে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। এখন GFS মুডে কিন্তু চেঞ্জেস আসছে, এটার জন্যই কিন্তু আমি দেখাচ্ছি। প্লাস অ্যাক্সেস মুডেও চেঞ্জেস আসছে, শুধু জায়গার ডিফারেন্স। আবার বলছি, GFS মুডে কিন্তু ঘূর্ণিঝড় আসছে, সেটা আপনাদেরকে ট্র্যাক করে দেখাবো। সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন, 24 তারিখে এটা কিন্তু শুরু হবে অনেকটাই আগে। দেখেন 20, 21 তারিখে এটা কিন্তু নিম্নচাপ এখানে তৈরি হয়ে যাবে। আমি যদি আর একটু ট্র্যাক করি, 20 তারিখ, 21 তারিখ ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে চলে যাবে শ্রীলঙ্কার দিক থেকে আমাদের সিধা অন্ধ্র উপকূলে। মানে অর্ধেক শ্রীলঙ্কার, অর্ধেক আমাদের ভারতবর্ষে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, একদম ভারতবর্ষের নিচু এলাকায়। এবং শেষের যে মাদুরাই বলে যে জায়গাটা আছে, মাদুরাই বা যে কোনো একটা স্পেলিং হোক, যদি উচ্চারণে ভুল হয় ক্ষমা করবেন, বা কমেন্ট বক্সে জানাবেন উচ্চারণটা কী হতে পারে। বেঙ্গালুরু কাছেও কিন্তু ভারী বৃষ্টি হবে। আমি থান্ডারস্টর্ম মোডে নিয়ে চলে আসবো আপনাদেরকে। বৃষ্টিপাত কিন্তু প্রচুর পরিমাণে আসছে বন্ধুরা। GFS মোডে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি অ্যাক্সেস মোডও দেখাবো, অ্যাক্সেস মোডও দেখাচ্ছি। অ্যাক্সেস মোডে কিন্তু ঘূর্ণিঝড়টা আগে, এই ঘূর্ণিঝড়টা কিন্তু অ্যাক্সেস মোডে ঠিক শ্রীলঙ্কার নিচে অবস্থিত। এই যে দেখছেন, গাস্টিং নিয়ে যাই, এই যে ঘূর্ণিঝড়, মানে ঘূর্ণিঝড় একটা হচ্ছে। এখন কোথায় আসতে পারে এটা সম্ভাবনা অনেকটাই। আর IMD এখনও পুরোপুরিভাবে জানায়নি, এত দেরি করে, মানে এত পরের আপডেট IMD দেয় না। কিছুদিন আগে দেয়, যখন তৈরি হয় নিম্নচাপটা তখন থেকেই দেয় কোথায় আসার সম্ভাবনা, সেটা অ্যালার্ট করে দেয়। গাস্টিং দেখলে আমরা বুঝে যাব কত কিলোমিটার, 100 কিলোমিটার। দেখেন 100 কিলোমিটার গতিবেগে সে কিন্তু নিজের গতি অ্যাচিভ করে নিয়েছে। আমি GFS মোডে আবার যাব, পুরোটাই আপনাকে বিস্তারিত জানাচ্ছি। চলে আসলাম 25 তারিখে, GFS মোডে দেখাচ্ছে 86 কিলোমিটার। একদম কোথার থেকে, তিরুচি, নাগাপত্তনম, পডুচেরি, চেন্নাই, নালোর বা নীলর, বিজয়বাড়া থেকে শুরু করে এইসব অন্ধ্র উপকূলে আবার কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছি বন্ধুরা। কিন্তু এই যে ঘূর্ণিঝড়ের পরে এখানটায় ঠিক আরেকটা নিম্নচাপের সৃষ্টি হবে। এখানে আমি ভেন্টা স্কাই থেকে দেখছিলাম, কিন্তু ভেন্টা স্কাই আমি অতটা বিশ্বাস করি না। যাই হোক, এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হবে, সেখান থেকে কিন্তু এখানে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। তো ভেন্টা স্কাইয়ের আপডেটের মতন, তাও আপনাদেরকে আমার বলা হচ্ছে কর্তব্য। আমি উইন্ডিতে বিশ্বাস করি। যাই হোক, আমি আপনাদেরকে বলছি, পুরোটাই বিস্তারিত বলছি, যে এমনটা না হয় যে ওইখানে তো অ্যালার্ট ছিল আপনারা কেন বলেননি বা কিছু।
এইগুলো কিন্তু আমি পুরোটাই বলছি ভেন্টাসকে থেকে বলছি। এখানে একটা ভুবনেশ্বরে কিন্তু আর একটা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। এখানে ট্র্যাকে আসবে না বন্ধুরা, সেটা কিন্তু ভেন্টাসকায় আসবে। ভেন্টাসকায় আমি দেখাই না, ঠিক আছে, যেহেতু এত পরের আপডেট আমি দেখাই না। তো কিছুদিন পরে আপডেটটা আসবে, যদি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকে তাহলে আমি আপডেটটা আপনাদেরকে দিব। তো আপনারা সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন। ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। এখানেও একটা ঘূর্ণিঝড় তৈরি হবে, এখান থেকে একটা লো প্রেশার এখান থেকে আসবে, লো প্রেশার কিন্তু সে ভুবনেশ্বর আসার সম্ভাবনা আছে। তো এটা আপনি 25 তারিখের পর বুঝতে পারবেন, মানে এই ঘূর্ণিঝড়টা যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে নেক্সট ঘূর্ণিঝড় কোথায় আসছে। কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে এটা কনফার্ম, মানে আজকের আপডেটের মতন কালকেও আপডেট দেখতে পারবো ওয়েদারের যে কি হচ্ছে, ঘূর্ণিঝড়টা নিজের গতি বাড়াচ্ছে না কমাচ্ছে, সেটা পুরোটাই আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখন কিন্তু এটা আজকের আপডেটে দেখাচ্ছে ঘূর্ণিঝড় হতে পারে। ECMW মোড যদি সেটা দেয় তাহলে আমরা 100% ভাববো যে ঘূর্ণিঝড় হবে। এখন কিন্তু 50-50 চান্স আছে বন্ধুরা, 50% হতে পারে, না হতে পারে। তো সতর্ক করা আমার কর্তব্য, আমি করব আপনাদেরকে। আমি আরেকটা বলছি, এখানে আরেকটা ঘূর্ণিঝড় আসবে, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের ভুবনেশ্বরের দিকে পৌঁছাবে বা যাওয়ার সম্ভাবনা বেশি আছে। সেটা বিশাখাপত্তনম আসতে পারে, আবার চেন্নাইয়ের উপকূলে যেতে পারে, বা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপরেও যেতে পারে। তো বিভিন্ন জায়গায় যেতে পারে। তো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। তো চাষিজীবীরা আগে সতর্ক থাকুন, আর মৎস্যজীবীরাও সতর্ক থাকুন। আর কোথায় কোথায় যাওয়ার আছে সেটা আপনাদেরকে বললাম। আপনার চেন্নাই উপকূলে এখন মাছ ধরার থেকে একটু বিরত থাকবেন। এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হবে, ঠিক আছে, সৃষ্টি হয়ে গেছে। এটার কিন্তু পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে আস্তে আস্তে মালদ্বীপের কাছে গিয়েও কিন্তু ঘূর্ণিঝড়টা হতে পারে। তো অনেক কিছু হতে পারে। তো আপডেট সঙ্গে আপনাদেরকে পুরোটাই দেখাবো। আজকের আপডেট আপনাদেরকে দেখালাম, কালকের আপডেটে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তো উইন্ডিও আপডেট দেবে, আমিও আপডেট দেবো আপনাদেরকে। সবসময় সতর্ক থাকবেন। আর যেটা ফগের সময় আপনারা প্লিজ গাড়ি ঘোড়া আসতে চলাবেন, মানে কুয়াশার সময় গাড়ি ঘোড়া আসতে চলাবেন প্লিজ। আর হেলমেটটা সবসময় মাথায় নিয়ে গাড়িটা চালাবেন। এবার চলে আসি ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়ে গেছে। তো আমি বলে দিচ্ছি এখন কোথায় কোথায় ঠান্ডাটা বেশি। ধানবাদের কাছাকাছি, করবা, রৌরকেলা, ভুবনেশ্বরের কাছাকাছি এখন কিন্তু ঠান্ডাটা, আমি যদি 3টার সময় চলে যাই ঠান্ডাটা কিন্তু একটু মানে 15-16 ডিগ্রি সেলসিয়াসে। 7টা AM দাঁড়ান, এখানে একটু দেখতে পারবো 9টা PM এখন স্যাটারডে। এখন কিন্তু আমাদের এখানে কিষানগঞ্জের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস, আর ইসলামপুরের দিকে 19 ডিগ্রি সেলসিয়াস। আর কলকাতায় চলে যাব, কলকাতার দিকে আছে 20 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তাপমাত্রা। তো আমি 12টার PM নিয়ে আসলাম, তাপমাত্রা দেখছেন 19 ডিগ্রি সেলসিয়াস। আর এইখানটায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 5টার PM দিকে চলে আসলে 15 ডিগ্রি সেলসিয়াস। মানে আজকে রাতে একটু ঠান্ডাটা কম থাকবে, কিন্তু পরবর্তীকালে ঠান্ডাটা বাড়বে, ঠিক আছে। পরবর্তীকালে ঠান্ডাটা কেন বাড়বে বলছি, এরকম 18 তারিখ থেকে ঠান্ডাটা বাড়ার সম্ভাবনা বেশি। কলকাতায় 17 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ির দিকে, গ্যাংটকের দিকে একটু এসে, লাচুংয়ের দিকে -8, মানে ঠান্ডাটা প্রচুর। পাহাড়ের দিকে থিম্পুতে মানে নেপালে 3, আলিপুরদুয়ারে 16, গোয়ালপাড়া, শিলংয়ে 9 ডিগ্রি, শিলচর, ইম্ফলে দেখছেনই এসব জায়গায় কিন্তু 9 ডিগ্রি, চট্টগ্রামে 16 ডিগ্রি, ঢাকাতে 18 ডিগ্রি। ঠান্ডাটা কিন্তু রাতের দিকে প্রবল থাকবে। 11টার 4টা AM এখানে ঠান্ডা দেখবেন। মালদাতে 15 ডিগ্রি, এদিকে আপনার ধরুন কিষানগঞ্জ 15 ডিগ্রি, তারপরে হচ্ছে এদিকে 15 ডিগ্রি সেলসিয়াস, 14-15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বন্ধুরা। আমি আর একটু 20-21 তারিখে নিয়ে যাই, ঠান্ডাটা কতটা বাড়ছে বা কমছে আমি দেখাতে পারবো আপনাদেরকে। ওই 18 থেকে 19 ডিগ্রি বন্ধুরা। ঠান্ডা কিন্তু মানে আগের মতন যে ঠান্ডাটা রাতে, সেটা কিন্তু একটু কমবে, আর তাপমাত্রাটা একটু বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কারণ নিম্নচাপ আর এখানে মানে ঘূর্ণিঝড়ের কারণে, এখানে ঘূর্ণিঝড়ের কারণে ঠান্ডাটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে। এর জন্য কিন্তু রাতের টেম্পারেচারটা যে 11-10 যে ছিল, সেটা কিন্তু আপডেটেড চেঞ্জেস আসছে বন্ধুরা। মানে গরমটা আবার একটু আপনি অনুভূত করতে পারেন, মানে যেটা আমি দেখতে পাচ্ছি
আমি ভাবছিলাম যে লাস্টের দিকে একটু ঠান্ডাটা বেশি পাবো, কিন্তু না। তার মানে বুঝতে পারছেন ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা প্রবণতা অনেকটাই বেড়ে গেল, কারণ ওয়েদারের টেম্পারেচার বাড়বে, ঘূর্ণিঝড় আসার প্রবণতাটা বাড়বে। যেটুকু ঠান্ডা আসার ছিল দেখুন ঠান্ডা কিন্তু নেই, বুঝতে পারলেন? তো ঠান্ডা কিন্তু যে যাকে ঠান্ডাটা একটু এবার বিরত থাকতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে, কারণ যেটুকু উইন্ডিতে ট্র্যাক করে দেখছি বাধা আসছে। এর জন্য বন্ধুরা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা কিন্তু এখন 50-50 আসতে পারে। আপনারা সবাই সাবধান থাকবেন আর সতর্ক থাকবেন আর সতর্ক রাখবেন, এটাই আমাদের কাজ। তো আমি আপনাদেরকে নেক্সট আপডেট যে দেবো সেটা কালকে সকালে কি হচ্ছে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। আজকে রাতের মধ্যে সবাইকে শুভরাত্রি, সবাইকে গুড নাইট। সবাই সাবধানে গাড়ি চালাবেন, প্লিজ হেলমেট পরে চালাবেন সবাই। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।